টাকা প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পর এবার জলকর বৃদ্ধি করল রাজ্য সরকার। এক্ষেত্রে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে ত্রিপুরা রাজ্য জল বোর্ড। ত্রিপুরা জল বোর্ডের প্রস্তাব অনুসারে এবং গত 7 মে জল বোর্ডের চেয়ারম্যান তথা মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপুরা জল বোর্ডের পঞ্চম বোর্ড সভার অনুমোদন ক্রমে এই জলকর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ত্রিপুরা রাজ্য জল বোর্ড। অনুমোদিত গার্হস্থ্য সংযোগ নিয়মিতকরণের জন্য জলের চার্জ বৃদ্ধি এবং জরিমানা বৃদ্ধির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে ত্রিপুরা জল বোর্ডের পঞ্চম এই বোর্ড সভায়। সিদ্ধান্ত অনুসারে শহরাঞ্চল অর্থাৎ আগরতলা পৌর নিগম এবং অন্যান্য পৌর পরিষদ ও নগর পঞ্চায়েতগুলিতে একটি পৃথক গার্হস্থ্য সংযোগের জন্য জলের মাশুল 20 টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। অর্থাৎ বর্তমানে এই মাশুল যেখানে রয়েছে মাসিক প্রতি ইউনিট 40 টাকা, সেক্ষেত্রে নতুন বর্ধিত মাশুল হবে 60 টাকা। তবে এই ক্ষেত্রে বাণিজ্যিক সংযোগের জন্য জলের মাশুল বৃদ্ধি করেনি রাজ্য সরকার। বিদ্যমান অনুমোদিত সংযোগ নিয়মিতকরণের জন্য বর্তমান আসল যেখানে রয়েছে 1000 টাকা, তা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে 1500 টাকা। গৃহস্থালী সংযোগ ব্যতীত অন্য যে কোনো সংযোগকে বাণিজ্যিক সংযোগ হিসেবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। জলকরের এই বর্ধিত হার কার্যকর করা হয়েছে 1 জুন 2025 থেকে। উল্লেখ করা যেতে পারে 2025 সালে মার্চ মাসের মধ্যে আগরতলা পৌর নিগমের 84,378টি বাড়িতে জল সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। শহরের মধ্য, দক্ষিণ, উত্তর এবং পূর্ব অঞ্চলে 69.12% বাড়িতে জল সংযোগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে নিউজ নাওকে জানিয়েছে ত্রিপুরা রাজ্য জল বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া AMRUT 2.0 প্রকল্পে আগরতলায় 13টি ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের জল শোধনাগারের পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে জল বোর্ড। এদিকে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির পর একপ্রস্ত জলকর বৃদ্ধি পাওয়ার কারণে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সংশ্লিষ্ট ভোক্তা সাধারণের মধ্যে। জলকর বৃদ্ধি পাওয়ায় জীবনযাত্রার খরচ বৃদ্ধি পেয়েছে, যা বিশেষ করে সীমিত আয়ের মানুষের জন্য সমস্যা তৈরি করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভোক্তারা। এর ফলে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জলের চাহিদা মেটাতে হতে পারে অসুবিধা এবং স্বাস্থ্য পরিচ্ছন্নতার ওপর পড়তে পারে নেতিবাচক প্রভাব। পুর ও নগর এলাকায় একসাথে জলকর বৃদ্ধি হবার ফলে কৃষি কাজে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। জলকর বৃদ্ধির ফলে কৃষিকাজে জলের খরচ বাড়বে, যা ফসলের উৎপাদন এবং কৃষকদের আয়ের উপর ফেলতে পারে প্রভাব বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। 2018 সাল থেকে ইতিমধ্যে সম্পত্তি কর, জলের বকেয়া এবং ভবন পরিকল্পনা অনুমোদনের ফি প্রায় 50% বৃদ্ধি করেছে রাজ্য সরকার। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুসারে বিদ্যুৎ মাশুল, পাইপলাইনে গ্যাস এবং জলকর বৃদ্ধির পর এখন ভবন পরিকল্পনার চার্জ আরো 20% থেকে 25% বৃদ্ধি করার কথা বিবেচনা করছে রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।